আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আলামত দেখে বুঝবেন আজকে লাইলাতুল কদর। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে এই রাতের ফজিলত আলোচিত হয়েছে দুটি জায়গায়। সূরা দুখানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়, আর আমার নির্দেশে নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসাবে। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা দুখান। সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবো যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। এই মহিমান্বিত রাত রমজানেরই কোনো একটি রাত হওয়ার ব্যাপারটি সুনিশ্চিত, যেহেতু কোরআনের অন্য একটি আয়াতে বলা হইয়াছে, কোরআনে রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হইয়াছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা। কিন্তু রমজানে কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। একাধিক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকেরই একটি রাত, যে কারণে তিনি রমজানের শেষ দশকটি এতেকাফে কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এবং বলতেন, আপনারা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে অনুসন্ধান করুন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। তারপর আমার পরিবারের একজন আমাকে জাগিয়ে দিলেন, ফলে আমি তা ভুলে গেলাম। আপনারা লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতে অনুসন্ধান করুন। সহিহ মুসলিম শরীফ। কিছু বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন। সহিহ বুখারী শরীফ। অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো একটি রাত অথবা 21, 23, 25, 27 এবং 29 রমজানের দিবস পূর্ব রাতগুলোর কোনো একটি রাত লাইলাতুল কদর। কিছু হাদিসে এই রাতের কিছু আলামত বা চিহ্ন বলে দেওয়া হইয়াছে, যা দেখে বোঝা যেতে পারে যে ওই রাতেই লাইলাতুল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের নিদর্শন হলো এটি উজ্জ্বল পরিষ্কার রাত হবে, যেন উজ্জ্বল চাঁদ ওঠা একটি রাত। রাতটি হবে শান্ত এবং স্থির। ওই রাতে তীব্র শীত হবে না, তীব্র গরমও হবে না এবং কোনো নক্ষত্রও তাতে খসে পড়বে না যতক্ষণ না সকাল হয়। মুসনাদে আহমদ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কদরের রাত সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে ওই রাত মনে রাখবে যখন চাঁদ উদিত হবে থালার একটি টুকরোর মতো, যা অর্ধেক থালার মতো। সহিহ মুসলিম শরীফ। অনেক আলেম মনে করেন এ হাদিসে ইঙ্গিত রয়েছে যে লাইলাতুল কদর মাসের শেষ ভাগে হয়ে থাকে, কারণ চাঁদ থালার মতো উদিত হয় সাধারণত মাসের শেষের দিকে। লাইলাতুল কদর আলামত প্রকাশ পায় পরবর্তী দিনও। উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের আলামত হলো ওই রাতের পর দিনের সূর্য উদিত হয় সাদা আভাযুক্ত উজ্জ্বল হয়ে, তাতে তীব্র রশ্মি থাকে না। সহিহ মুসলিম শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।